আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নতুন একটা টপিক দেখব, সেটা হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। আজকে আমরা বাস্তব সংখ্যার ধারণাটা পড়ব যে বাস্তব সংখ্যা আসলে কি। তো চলো শুরু করা যাক। আমরা যদি বলি 1 2 3 এরকম নাম্বার চলতেই আছে। হ্যাঁ, আমি যদি বলি আমার হাতে কয়টা আঙ্গুল, 5টা আঙ্গুল, যে আমার হাতে মার্কার কয়টা, 2টা, তো আমি 1 2 3 দ্বারা এরকম সমস্ত জিনিসকে প্রকাশ করতে পারি না। এগুলাকে বলে প্রাকৃতিক সংখ্যা। প্রাকৃতিক সংখ্যা। এখন দেখো, প্রাকৃতিক সংখ্যা দিয়ে তো আমরা এরকম প্রকাশ করতে পারতেছি, হ্যাঁ, যে হাতে আঙ্গুল 5টা। এখন আমি যদি বলি আমার মাথায় শিং কয়টা, তোমরা তো বলবা একটাও শিং নাই। তাহলে যে শিং যে নাই, সেটাকে আমরা কোনো সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারতেছি না, কথা হচ্ছে পারছি না। ঠিক আছে, তো সেটা আনার জন্য বিজ্ঞানীরা নিয়ে আসলো শূন্য। ঠিক আছে, সো এখন প্রাকৃতিক সংখ্যা গেল, তো শূন্য সহ 1 2 3 এরকম সংখ্যাগুলো নিয়ে আবার নতুন একটা নাম দিল, সেটাকে হচ্ছে কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা ইংরেজিতে বলে হোল নাম্বারস। তাহলে দেখো, প্রাকৃতিক সংখ্যা ঠিক ছিল, কিন্তু এখানে জাস্ট শূন্যটা ছিল না, তাহলে শূন্য সহ এগুলোকে আমরা নাম দিলাম পূর্ণ সংখ্যা। এখন এই যে শূন্য থাকলেই কি আমরা সবকিছু প্রকাশ করতে পারছি? যেমন বিভিন্ন দেশের তাপমাত্রা আমরা জানি শূন্যেরও নিচে চলে যায়, শূন্যের থেকেও কম, তখন ওদেরকে আমরা কি বলি, মাইনাস বলি, যে -1 -2 -5°C, তাই না? তো এখন এখানে যে শূন্য থেকে যে কম সংখ্যাগুলা, সেগুলো থেকে তো আমরা প্রকাশ করতে পারছি না, যে কারণে আবার একটা নতুন ধরনের সংখ্যার ধারণা আসলো, যেটাকে আমরা বলবো, সেটা হচ্ছে কি, যেটাকে আমরা বলবো কি পূর্ণ সংখ্যা ইংরেজিতে বলে ইন্টিজার। হ্যাঁ, ইন্টিজার। তো এখানে কি থাকবে, এখানে -1 -2 -3 সহ সব কি থাকবে, পূর্ণ সংখ্যাগুলো থাকবে, যে -2 -1 0 1 2 সবগুলো থাকবে, এগুলোকে আমরা বলবো ইন্টিজার। এখন এই ইন্টিজার দিয়েও কি সব সংখ্যাকে প্রকাশ করা যায়? কথা হচ্ছে না। তখন আসলো আরো একটা নতুন ধারণা, সেটাকে বলি আমরা মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যার মধ্যে কারা থাকবে, এরা সবাই মূলদ প্লাস যাদেরকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি, যেমন 1/2 1/3 -2/3, এরা সবাই হচ্ছে কি সংখ্যা, মূলদ সংখ্যা। এবং ভিতরে যারা আছে এরা সবাই কি মূলদ সংখ্যা? কথা হচ্ছে হ্যাঁ, এরা সবাই মূলদ সংখ্যা। কেন? কারণ তুমি চাইলে 3 কেও এভাবে লিখতে পারো, এই যে ভিতরে এখানে 3 আছে না, তুমি চাইলে 3 কেও এভাবে লিখতে পারো, 3/1। তাহলে যাদেরকে আমরা এরকম কিভাবে প্রকাশ করতে পারবো, ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো, অর্থাৎ এখানে ভিতরের সবাই, তাদেরকে আমরা বলবো কি সংখ্যা, মূলদ সংখ্যা। ঠিক আছে, তো এরা হচ্ছে কি সংখ্যা, মূলদ সংখ্যা। তো এখন তাহলে মূলদ সংখ্যা যেহেতু আসছে, তাহলে কিছু সংখ্যা থাকবে আবার অমূলদ সংখ্যা। তাহলে এরা কারা? সো যাদেরকে আমরা এরকম ভগ্নাংশ আকারে লিখতে পারবো না, সো ভগ্নাংশ আকারে লিখাকে বলে তোমাদের বইয়ের ভাষায় p/q আকারে লিখা। p/q আকারে লিখা, তার মানে যাদেরকে আমরা p/q আকারে লিখতে পারবো তারা হচ্ছে মূলদ, যাদেরকে লিখতে পারবো না তারা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে p/q আকারে লিখতে পারবো না কাদেরকে, যেমন আমি যদি বলি √2, √2 কে তুমি কখনোই p/q আকারে লিখতে পারবে না, অর্থাৎ এটাকে কখনোই এরকম p/q আকারে লিখতে পারবো না। ঠিক আছে, যার কারণে √2 হচ্ছে একটা কি সংখ্যা, অমূলদ সংখ্যা। আমি যদি বলি পাইকেও আমরা চাইলে এরকম p/q আকারে কি করতে পারবো না, প্রকাশ করতে পারবো না। তার মানে এরা হচ্ছে কি সংখ্যা, অমূলদ সংখ্যা। এবার দেখো, আমি এখানে বোর্ডে যতগুলা সংখ্যা লিখছি, এই সবগুলা সংখ্যাই হচ্ছে আমাদের কি সংখ্যা, এই সবগুলা সংখ্যাই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। বাস্তব সংখ্যা বা কি নাম্বার, রিয়েল নাম্বার। সো বাস্তব সংখ্যা যেহেতু আছে, অবশ্যই কাল্পনিক সংখ্যাও থাকার কথা। হ্যাঁ, আনসার হচ্ছে হ্যাঁ, কাল্পনিক সংখ্যাও আছে। সো কাল্পনিক সংখ্যা কারা হবে, যখন তোমার রুটের উপরে মাইনাস ভ্যালু চলে আসবে, তখন সেটাকে আমরা বলবো কাল্পনিক সংখ্যা। রুটের মধ্যে যখন মাইনাস সংখ্যা আসবে, তখন এটাকে আমরা বলবো কাল্পনিক সংখ্যা, যেটাকে আমরা প্রকাশ করি আই। সো টেনশন করার দরকার নাই, কাল্পনিক সংখ্যা তোমাদের এসএসসি লেভেলে নাই। তো আমরা বাস্তব সংখ্যা সম্পর্কে জানবো। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যদি বুঝে থাকো ক্লিয়ার লিখো। ধন্যবাদ সবাইকে।